আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমার আজকে নানা রকম রান্নার অত ইচ্ছে করছে না, সেই জন্য আমি একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম। মুসুর ডাল ধুয়ে সিদ্ধ করে নিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজের কুচনো। ওই শুধু সেদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম যে এইটাই একটু মেখে টেকে খাওয়া হবে। তারপরে হঠাৎ মনে হলো যে না, একটু দেখি একটু পোস্ত বেটে নিলাম। পোস্ত বাটাটা আলাদাই হয়তো করতাম, সেই জন্য ভাবলাম যে না, ডাল পোস্তই করে দিই। এই ডালটা আমি এখন শুকিয়ে নিচ্ছি বলছি, তুলে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে এই ডাল সেদ্ধটা করেছিলাম, এটা আমি এই পাত্রে তুলে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছিলাম, আমি এটা তুলে নিচ্ছি। ভালো করে তুলে ফিরে আসছি। বন্ধুরা, আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ডাল মাখার জন্য, সেইটা এখানেই দিয়ে দিলাম। হঠাৎই মনে হলো যে একটু পোস্ত দিয়েই করে নিই। পোস্তটা বাটলাম, অন্যরকম একটা কিছু করবো। এই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দিলাম, সব তো একসাথেই হবে, সেই জন্য। ওর মধ্যে ডাল সেদ্ধর সময় একটু পেঁয়াজ দেওয়া আছে। তারপরে আমি এইখানে এই পোস্ত 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, বেশ ঘন করেই বাটা, বেশি করছি না, অল্প অল্পই করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর একটু কালো জিরে দিয়ে দিলাম, এই তেলটা আগে দিতে ভুলে গেছি, আপনারা আগেই দিয়ে দেবেন। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এইবার এই পোস্তটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। পোস্তটাকে ভালো করে নেড়ে দিলাম। এখন আমি এই ডালটা যে সিদ্ধ করে রেখেছি, তার থেকে কিছুটা আমি ডাল এখানে দিয়ে দিচ্ছি। এই পোস্তর মধ্যে কিছুটা ডাল দিয়ে দিলাম। এটাই দিলাম, আর দিলাম না। এটা সব ভালো করে নেড়ে নিলাম। ডালের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, আমি দেখে আবার আর একটু নুন অ্যাড করবো যদি লাগে। আমি একটু সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। এটা হয়েই এসছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে নামিয়ে নেব। আপনারা খাওয়ার সময় একটু অ্যাড করতে পারে, এই সময় একটু দিয়ে দেবেন। যদি মনে হয় আর একটু লাগবে আপনাদের, তাহলে। এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব, একটু টেনে যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি।
তারপরে ফিরে আসছি। আপনারা অনেকে ধনেপাতা পছন্দ করেন, আমাদের বাড়িতে মেয়ে ধনেপাতা খায় না, না হলে এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন আপনারা, আমি সেই জন্য দিলাম না, আমার মেয়ে খায় না বলে। এটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসি। বন্ধুরা, আমি এই যে এটা নামালাম, নামিয়ে আপনাদের সামনে সার্ভ করে দিলাম। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটা প্রথম পাতে গরম ভাতে খুব জমে যায়, মনে হবে সবটা ভাতই এইটা দিয়েই খেয়ে নিই, এত সুন্দর লাগে। আপনারা করেন নিশ্চয়ই, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।